যে মেয়েগুলো পেটের দায়ে কাপড় খুলে ভিডিও বানাচ্ছে তাদের আর দোষ কি? তাদের তো টাকার দরকার, আর তারা টাকা কামানোর জন্য সেগুলো করছে। আরে ভাই, আপনারাই তো বাধ্য করছেন তাদেরকে সেরকম ভিডিওগুলো বানানোর জন্য, কারণ তারা তো জেনে গেছে যে ভদ্রভাবে ভিডিও বানালে তাদের ভিডিওতে কোনো ভিউজ আসবে না, কোনো ইনকাম হবে না। আর যখনই সে একটু অভদ্র অসভ্য হয়ে যাবে, শরীরের কাপড়টা খুলে ফেলবে, তখন তার ভিডিওতে একেবারে গড়গড়িয়ে ভিউজ আসবে, একেবারে রাতারাতি ভাইরাল হয়ে যাবে। এটাই তো, এই নেশাতেই তো মেয়েরা দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে এসে কাপড় খুলছে। একের পর এক বাড়ির বউয়েরা মেয়েরা নোংরা হয়ে যাচ্ছে। একটা বাচ্চা রাস্তায় ফুল বিক্রি করে বেড়াচ্ছিল। আমি তখন তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা বলো তো, জীবনে মানুষের সবচেয়ে আপন কে হয়? তখন সে একটু হতাশ হয়ে ভেবে চিন্তে দুঃখের সঙ্গে উত্তর দিল, জীবনে কেউ আপন হয় না দিদি। তখন আমি তাকে বললাম, কেন? বাবা মা তো আপন হয়, বাবা মা তো নিঃস্বার্থে নিজের সন্তানকে ভালোবাসে, তাহলে তুমি এমন বলছো কেন? তখন সেই ছোট্ট বাচ্চাটা মুচকি হেসে বলল, দিদি হয়তো তোমার বাবা মা তোমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি যদি একদিন রাস্তায় ফুল বিক্রি করতে না বেরোই, একদিন যদি আমি ইনকাম না করি, তাহলে সেদিন আমার বাবা মা আমাকে ভুলে যায়। বিশ্বাস করুন ভাই, কথাটা সেদিন একেবারে বুকের এই জায়গাটা এসে লেগেছিল। সত্যি, মানুষ কখনোই কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না, সেটা নিজের বাবা মাই হোক, প্রিয়জনই হোক, আর যেই হোক। যেই মানুষ আমাদেরকে কিছু দিতে পারে না, যেই মানুষ আমাদের জন্য কিছু করতে পারে না, সেই মানুষকে আমরা সত্যি নিঃস্বার্থভাবে কেউই ভালোবাসতে পারি না, তাই নয় কি? আমার একটা বোনকে অনেকেই বলে, অনেকেই কমেন্ট করে যে তাকে নাকি তার বরের সাথে একদমই মানায় না। তাহলে সে কি করবে ভাই? সে কি করবে? দেখো, কার সাথে কার বিয়ে হবে, কখন কার সাথে কার মনের মিল হবে, সেটা তো আর চেহারা দেখে বিচার করা যায় না, তাই না? তারা তাদেরকে কেমন মানাচ্ছে সেটা না দেখে তারা নিজেদের সংসারে কতটা সুখে আছে, কতটা ভালো আছে সেটা দেখো। কারণ একটা বিবাহিত জীবনে একজোড়া স্বামী স্ত্রীকে দেখতে ভালো নাই লাগতে পারে, আমার সাথে আমার হাজবেন্ডকে বা আমার হাজবেন্ডের সাথে আমাকে না মানাতেই পারে, কিন্তু আমি যে তার সাথে কতটা ভালো আছি, কতটা সুখে সংসার করছি, এটাই বড় ব্যাপার, তাই নয় কি? সবসময় মানানোটাই, ম্যাচ করাটাই কোনো ফ্যাক্ট নয়। তাকে নিয়ে আমি আর বাইরে কদিন যাব? সে আমাকে নিয়ে বাইরে সংসার করবে না, আমরা সংসার করব ঘরে। তাই কোনো স্বামী স্ত্রীকে দেখে যদি মনে হয় মানাচ্ছে না, তাহলে তাদেরকে কমেন্ট করা বন্ধ করো, আর এটা দেখো যে তারা জীবনে সুখী আছে কিনা, এটুকুই দরকার। মানান বেমানান, রূপ সৌন্দর্য এসব দিয়ে সংসার চলে না। সংসার চলে সুখের শান্তিতে আর একে অপরের প্রতি সম্মানে আর বিশ্বাসে। তাই সেই মানুষটা যদি তাকে সম্মান করে, তাহলে তার সাথে তাকে মানাক বা না মানাক, তারা ঠিকই সুখে শান্তিতে সংসার করেই নেবে, তাই নয় কি? কোন শাশুড়িকে যদি জিজ্ঞেস করা হয় আপনার জীবনের সবচেয়ে খারাপ মানুষ কোনটি, তাহলে তার সামনে যদি তখন তার বৌমা না থাকে, তাহলে সে খুব সহজে বলে ফেলবে, আমার বৌমা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ, সে আমাকে দেখতেই পারে না, আরো কত রকম কত কি বলবে। আবার যদি কোনো বৌমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার লাইফে সবচেয়ে খারাপ মানুষ কোনটি, তাহলে বৌমাও সেই একই কাজ করবে, সবার প্রথমে বলবে আমার শাশুড়ি হচ্ছে আমার জীবনের সবচেয়ে দেখা খারাপ মানুষ, এর থেকে খারাপ মানুষ আমি আর কোথাও দেখিনি। অথচ কোনো একটা মেয়েকে যদি জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সবচেয়ে ভালো মানুষ কোনটি, তাহলে মেয়েটি খুব তাড়াতাড়ি উত্তর দেবে আমার জীবনের সবচেয়ে ভালো মানুষ হচ্ছে আমার মা। আবার কোনো মাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার জীবনের সবচেয়ে ভালো মানুষ কোনটি, তাহলে সেই মাও কিন্তু খুব তাড়াতাড়ি উত্তর দিয়ে দেবে আমার জীবনের সবচেয়ে ভালো মানুষ হচ্ছে আমার মেয়ে। এবার আমার প্রশ্ন হচ্ছে, মায়েরা যদি মেয়ের কাছে ভালো হয় আর মেয়েরা যদি মায়ের কাছে সবসময় ভালোই হয়, তাহলে বৌমারা কেন শাশুড়ির কাছে ভালো হয় না, আর শাশুড়িরা কেন বৌমার কাছে ভালো হয় না? এই প্রশ্নের উত্তর কি কারোর কাছে আছে? যে সমস্ত মেয়েরা শরীরের কাপড় খুলে ফেলে ভিডিও বানাচ্ছে, তাদের বিরুদ্ধে অনেকেই কথা বলছে, অনেকেই মুখ নাড়ছে, কিন্তু আমি তাদের বিরুদ্ধে একটাও কথা বলবো না। আমি সব সময় তাদের পক্ষেই কথা বলতে চাই, কারণ তাদের টাকার দরকার বলে তারা এগুলো করছে, কিন্তু আমাদের সমাজের তো ভুল। আমাদের সমাজ তো সেই সমস্ত ভিডিওগুলো দেখেই তাদেরকে সাপোর্ট করছে, তাদেরকে রাতারাতি ভাইরাল করে দিচ্ছে, তাদেরকে শেয়ার করছে, তাদেরকে লাইক করছে, কমেন্ট করছে। এগুলো কি? আপনারা যদি নোংরা জিনিস দেখতে নাই চান, তাহলে তাদের চ্যানেলে গিয়ে রিপোর্ট করুন,
তাদেরকে আজে বাজে কমেন্ট না করে ডিরেক্ট রিপোর্ট করে দিন। তাহলে তো তারা সাহস পাবে না সে সমস্ত ভিডিওগুলো বানাতে, তাই নয় কি? দোষটা তাদের নয় যারা খারাপ ভিডিও বানাচ্ছে, দোষটা তাদের যারা বিনা পয়সায় এখানে বসে বসে ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রামে খারাপ খারাপ ভিডিও দেখতে চাইছে। আরে ভাই, খারাপ জিনিস যদি তোদের দেখারই হয় তাহলে অন্যান্য সাইট আছে, সেগুলোতে গিয়ে দেখ না। খামোখা এই প্ল্যাটফর্মগুলোকে খারাপ কেন করছিস? যারা খারাপ ভিডিও বানাচ্ছে তাদেরকে রিপোর্ট করুন।